আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদুল ফারুক, পীরগঞ্জ, রংপুর থেকে। লিখেছেন, জমি বন্ধক নেওয়া যাবে কি? যেমন কেউ কেউ বলেন জমি বন্ধক নিলে বছরে নাকি জমির খাজনা দিয়ে দিলেই এবং সবশেষে টাকা ফেরত নেওয়ার সময় উদাহরণস্বরূপ 1 লাখ টাকার মধ্যে 15,000 টাকা কম নিলে নাকি জমি বন্ধক নেওয়া জায়েজ হয়ে যাবে। বিস্তারিত জানালে উপকৃত হব। আপনি যে প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন বা যেই পদ্ধতির দিকে ইঙ্গিত করেছেন সেটা জমি বন্ধক নয়। এটি হলো ঋণের পরিবর্তে কারো জমি মানে চাষাবাদ করা অথবা ভোগ করা। ঋণের এগেনিস্টে মানে জমিন গ্রহণ করে সেটাকে ভোগ করা অথবা চাষাবাদ করা, এটা বন্ধক বলা হয় না। সুতরাং এই বন্ধকের যে পরিভাষাটি আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এটা ভুল পরিভাষা। বন্ধক এক জিনিসকে বোঝায়, সেটি হচ্ছে আপনি কারো কাছে কোনো জিনিস রেখে দিলেন বন্ধক হিসেবে, যেটা আপনার ঋণের এগেনিস্টে বন্ধক থাকবে, সেটা সে রক্ষা করবে, আমানত হিসেবে তার কাছে থেকে যাবে। এটা হলো বন্ধক। আর যেহেতু আপনি এখানে ঋণের এগেনিস্টে মানে তার জমিনটা আপনি নিচ্ছেন, দখল করতেছেন এবং আপনি সেটা চাষাবাদ করবেন, তাহলে এটা আসলে বন্ধক নয়। এটা হচ্ছে আপনি মানে কাউকে ঋণের এগেনিস্টে তার কাছ থেকে জমিনটা নিয়ে গেলেন, দখল করলেন এবং সেটা তাকে যে ঋণ দিয়েছেন সেই ঋণ ফেরত যতদিন পর্যন্ত না দেবে ততদিন পর্যন্ত আপনি ভোগাধিকার মানে ভোগ করবেন, ভোগাধিকার লাভ করবেন। এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম, নিষিদ্ধ। এটা কোনোভাবেই জায়েজ নেই। কারণ হচ্ছে এখানে আপনি সুদের লেনদেন করছেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে সুদ কোথায়? সুদ তো দেখি না এখানে। সুদ হচ্ছে মানে আপনি যে ঋণটা দিয়েছেন এই ঋণের এগেনিস্টে অতিরিক্ত যেই মানে আপনি গ্রহণ করতেছেন, সেই অতিরিক্ত গ্রহণ করাটাই হচ্ছে সুদ। যেহেতু আপনি ওই লোককে ঋণ দিয়েছেন, ঋণের এগেনিস্টে তার আপনার জমিনটা নিয়েছেন এবং জমিনের যত মানে সেখান থেকে উৎপাদন আছে, ফসল আছে, সবগুলো আপনি ভোগ করতেছেন। তাই আপনি অতিরিক্ত নিলেন, পরবর্তী সময় যখন তিনি জমি ঋণটা ফেরত দিবেন তখন আপনি তাকে আবার জমিন দিয়ে দেবেন, আপনার ভোগাধিকার চলে যাবে। আপনি মানে ঋণের এগেনিস্টে অতিরিক্ত জমিনের উৎপাদনটা আপনি নিলেন, এই উৎপাদনটা অতিরিক্ত, এটা হারাম, এটা সুদ কোনো সন্দেহ নেই। বাকি আপনি এখানে দুটি সূরত উল্লেখ করেছেন, যে দুটি সূরতের কথা আপনি বুঝাতে চাচ্ছেন যে এই সূরতে হয়তো কেউ কেউ বলেন, একথা উল্লেখ করেছেন, কেউ কেউ এটাকে জায়েজ মনে করেন। একটা হচ্ছে যদি খাজনা দিয়ে দেওয়া হয় তাহলে এটা জায়েজ হয়ে যাবে, না, এই বক্তব্য শুদ্ধ নয়। খাজনা দিয়ে দিলে এটা জায়েজ হয়ে যাবে, এই কথা শুদ্ধ নয়। সুতরাং সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে তিনি খাজনা দিলেই তার জন্য এটা অতিরিক্ত গ্রহণ করা ঋণের মানে এগেনিস্টে ঋণ দিয়ে এটা জায়েজ রয়েছে, এটা ভুল বক্তব্য দিয়েছেন, শুদ্ধ নয়। দ্বিতীয় আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে 1 লাখ টাকা ফেরত দেওয়ার সময় মানে 1 লাখ টাকা থেকে কত টাকা কম, হ্যাঁ 15,000 টাকা কম, 15,000 টাকা কম যদি দেওয়া হয় তাহলে এর মাধ্যমে এটা সুদ হবে না, মানে এটা জায়েজ হয়ে যাবে না। এই বক্তব্য শুদ্ধ নয়, এইটা বক্তব্য শুদ্ধ নয়। কারণ হচ্ছে 1 লাখ টাকা থেকে আপনি 15,000 টাকা কম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি মানে সুদটাকে কি করতেছেন, মানে হালাল করার জন্য বলতেছেন ঠিক আছে 15,000 টাকা কম দেন। মানে এই পদ্ধতি, এই চুক্তিটাই এভাবে শুদ্ধ নয়।
এখানে এর মানে পলিসিটা কী হবে? পলিসিটা হচ্ছে এই, পলিসি হচ্ছে এটা দুইটা চুক্তি পরিপূর্ণ আলাদা চুক্তি হতে হবে। প্রথম চুক্তি হচ্ছে যদি কেউ আপনার কাছ থেকে ঋণ নিতে চান তাহলে আপনি তাকে ঋণ দিবেন একেবারেই মানে কোনো ধরনের সুদমুক্ত ঋণ যেটাকে বলা হয় তাকে সুদমুক্ত ঋণ তাকে আপনি দেবেন। সেখানে ওই ঋণ থেকে আপনি কিছুই তার কাছ থেকে গ্রহণ করবেন না। দ্বিতীয়, এই ক্ষেত্রে যদি মানে আপনি মনে করেন যে মানে তাকে যে ঋণ দিলাম আমার এখানে এই ঋণের জন্য মানে আমার জামানতটা কি, এটা জামানতের বিষয়টি এখানে প্রশ্ন আসবে। কারণ সে ঋণটা যদি ফেরত না দেয় আমার মানে এটা হতে পারে যে এখানে জামানত কি আছে আমার, সেক্ষেত্রে মানে সে তাকে বলতে পারে যে ঠিক আছে তুমি লিখিতভাবে আমার কাছে তোমার এই জায়গাটি মানে যেহেতু ঋণ নিয়েছো ঋণের এগেনিস্টে তুমি বন্ধক রাখতে পারো। তাহলে সেক্ষেত্রে তিনি আপনাকে এই জায়গাটা লিখিতভাবে বন্ধক হিসেবে রাখবেন, এটা মানে মানে জামানত হিসেবে। এখন জামানত হিসেবে আপনার কাছে বন্ধক রাখলে যেই কাজটুকু আপনি করতে পারেন সেটা হচ্ছে মানে এই জমিনকে এভাবে ফেলে রাখবেন না এটা আবাদ করবেন। এখন যদি আবাদ করতে হয় তাহলে দ্বিতীয় চুক্তি হবে, ঠিক আছে তুমি তো আমার কাছে এটা জামানত রেখেছো, এখন এর চাষাবাদ আমি করব, যেহেতু আমার কাছে জামানত রয়েছে মানে এর চাষাবাদের দায়িত্ব মানে আমি নেব। তার কৃষির ভিত্তিতে সেটা চুক্তি হবে, সেটা হচ্ছে চাষাবাদের চুক্তি বিভিন্ন ধরনের হতে পারে। উৎপাদনের এত অংশ মানে তুমি পাবে, এত অংশ আমি পাবো চাষাবাদ করার কারণে। এই ধরনের দ্বিতীয় চুক্তি মানে সংগঠিত হতে হবে, যে চুক্তিতে স্পষ্ট উল্লেখ থাকবে যে মানে চাষাবাদের কারণে আপনি এত অংশ নেবেন আর যিনি মানে আপনার কাছে জমিন বন্ধক রেখেছে তিনি এত অংশ নেবে। অথবা মানে এই জমিনের মানে উৎপাদনের উপর তার কাছ থেকে আপনি জমিনের কেরায়া নেবেন। কেরায়া হচ্ছে জমিনটা আপনি ভাড়া নেবেন, মানে যে ঠিক আছে তুমি তো চাষাবাদ করবা, তো আমার জমিনটা চাষাবাদ করলে তাহলে আমাকে অন্তপক্ষে মানে এত টাকা বাৎসরিক অথবা প্রত্যেক ফসলে আমাকে এত টাকা পরিমাণে দিবে। এটা হচ্ছে কেরাউল আর্থ বলা হয় তাকে। মানে এই পদ্ধতিতেও জায়েজ রয়েছে দ্বিতীয় চুক্তি করা, উৎপাদনের উপর নির্ভর করেও দ্বিতীয় চুক্তি করা জায়েজ রয়েছে, সেটা করতে পারবেন। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এটাকে কোনোভাবেই ঋণের সাথে সম্পৃক্ত করা যাবে না। যদি ঋণের সাথে এটাকে সম্পৃক্ত করা হয় তাহলে এটা সুদ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আপনি আরও লিখেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ বাবদ ব্র্যাকেটে স্কুল ভেদে 50 থেকে 70 হাজার টাকা ও ক্ষুদ্র মেরামত বাবদ ব্র্যাকেটে 3 বছর পর পর 1 থেকে 2 লক্ষ টাকা কাজের জন্য বরাদ্দকৃত টাকার কন্ট্রাক্টারি ব্যবস্থায় ইঞ্জিনিয়ার অফিস থেকে প্রাক্কলন নিয়ে প্রধান শিক্ষক বিধিমতো পূর্বেই নিজের টাকা ব্যয় করে শতভাগ কাজ করার পরও যেখানে উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় সরজমিনে কাজ প্রত্যক্ষ করে সন্তুষ্ট হয়ে প্রত্যয়ন দেন, তারপর শিক্ষা অফিস টাকা চেক দেন, কিন্তু এরপরে 10-15 হাজার টাকা অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট টাকা কি প্রধান শিক্ষক লাভ হিসেবে ভোগ করতে পারবেন নাকি স্কুলের কাজে ব্যয় করবেন? এখানে আরও উল্লেখ্য যে বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও অন্যান্য সদস্য মেরামতের বরাদ্দকৃত টাকার ভাগ চান কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা। এই যে অসহনীয় অবস্থা, চাকরি করা কঠিন হয়ে পড়ে, এক্ষেত্রে প্রধান শিক্ষকের কী করণীয়? প্রথম বিষয় হলো যথাসম্ভব দূষিত পরিবেশের মধ্যেও নিজে দোষ এবং মানে ভাইরাস মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে, অপরাধ মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে। কোনোভাবেই ইমানদার ব্যক্তিগণ অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার থেকে নিজেকে সম্পৃক্ত হবেন না এবং নিজেকে অপরাধের সাথে সম্পৃক্ত করবেন না। এই ক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত টাকা থেকে যায়, সুনির্দিষ্ট বরাদ্দের মানে কাজ পরিপূর্ণরূপে করার পরেও অতিরিক্ত টাকা আপনি সেটি স্কুলের অথবা প্রতিষ্ঠানের কল্যাণার্থে, প্রতিষ্ঠানের উন্নয়নের অন্য যে কাজ আছে সে কাজে ব্যয় করতে পারবেন। এটি আপনার জন্য মানে বৈধ, অবৈধ নয়। আর যদি সেটা আপনি সুনির্দিষ্ট কোনো কন্ট্রাক্টর দিয়ে কাজ করান তাহলে সেক্ষেত্রে আপনার মানে কন্ট্রাক্টরকে সে টাকা আপনি দিতে পারবেন। আর যদি নিজে মানে এটাকে আপনি শ্রম দিয়ে
মানে কাজটা কন্ট্রাক্টর হয়ে শ্রম দিয়ে আপনি কাজ করেন এবং কাজ মানে যেই কোয়ালিটি, যেই এটা কি কন্ডিশনস রয়েছে এবং যেই মানে পদ্ধতিতে কাজটা করতে বলা হয়েছে, সেই পদ্ধতিতে কাজটা আপনি কোনোভাবেই ফাঁকি না দেন, করেন, সেক্ষেত্রে যদি অতিরিক্ত লাভ থেকে যায়, কন্ট্রাক্টর হিসেবে আপনার জন্য লাভ গ্রহণ করা জায়েজ না? জায়েজ না, কারণ হচ্ছে আপনি কন্ট্রাক্ট নিয়ে এই কাজটা আপনি করতে জায়েজ, আপনি সেটা করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে সুনির্দিষ্ট মুয়াসাফাত, তারা যেই কোয়ালিটির কথা উল্লেখ করেছে, যেভাবে মানে জিনিসটা নির্মাণ করতে অথবা তৈরি করতে বলেছে, ঠিক সেটা কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রোভাইড করতে হবে, সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। আর এরপরে যে মাসালাটি সেটা হচ্ছে এই ক্ষেত্রে অনেকে অনেক টাকা চায়, আবার কমিটির লোকেরাও টাকা চায়, সেটা আসলে ম্যানেজ করতে হবে। যারা মানে হারাম খাওয়ার জন্য মানে ওঁত পেতে আছে, তারা সবসময় চাইবেই হারাম কাজের মধ্যে মানে ঢুকার জন্য এবং এর পদ্ধতি বের করার জন্য। যথাসম্ভব চেষ্টা করবেন যে এই ধরনের কাজে নিজেকে ইনভলভ না করার জন্য। কিন্তু যদি স্কুলের স্বার্থ, সমাজের স্বার্থ, অথবা জাতীয় কোনো স্বার্থ, অথবা মানে আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ ছাড়া মানে সংশ্লিষ্ট মানে সামগ্রিক স্বার্থের সাথে বিষয়টি জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে এই স্বার্থ যদি ব্যাহত হয় দুই একজন ব্যক্তির কারণে, তাহলে ওই দুই একজন ব্যক্তির জুলমটাকে এড়িয়ে যাওয়ার জন্য, অত্যাচার থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যদি আপনাকে সেখানে কিছু টাকা দিতে হয়, সেটা দেওয়া আপনার জন্য জায়েজ। এটা হলো রাগমা আনফিক, মানে আপনার ইচ্ছার বাইরে অনিচ্ছা সত্ত্বেও আপনি সেটা দিতে পারবেন। কিন্তু এটা মানে যেহেতু আপনাকে অবশ্যই ভালো কাজটি সম্পন্ন করতে হবে, ভালো কাজটি আপনাকে সম্পন্ন করতে হবে, সেক্ষেত্রে জুলম ঠেকানোর জন্য, অন্যায় ঠেকানোর জন্য যদি আপনি সেটি করেন, সেটা আপনার এর জন্য আপনি গুনাহগার হবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না। তবে যথাসম্ভব এড়িয়ে যাওয়াটা হচ্ছে মূল নীতি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন নুসরাত জাহান, ঢাকার মিরপুর থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার একটা প্রশ্ন ছিল, নামাজের মধ্যে নফল অথবা সুন্নতে আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ার পরে সালাম ফেরানোর আগে তখন কি নিজের বাংলা ভাষায় আল্লাহ তাআলার কাছে কোনো কথা বলা যাবে? এটা কি জায়েজ? যদি দোয়া হয়ে থাকে, মাসআলা হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হয়ে থাকে, তাহলে সেটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া জায়েজ। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে আল্লাহর বান্দাগণ যা তাদের মন চায়, ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দুআ, যা তাদের মন চায়, যে ধরনের মন চায় সেগুলো তারা দোয়া করতে পারবে। সুতরাং আপনার দোয়া করা জায়েজ। কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলা বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা আমি এত ভালো করে বুঝতে পারিনি। খুব খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া, এটা হচ্ছে দোয়া, এটাকে কথা বলার বুঝায় না। তারপরে 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো দোয়া করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কীভাবে দোয়া করবেন সেটা আপনাকে জানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য দোয়া আরবি হতে হবে, এই শর্ত দুনিয়ার কোনো আলেম করেন নেই। যে সমস্ত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেগুলো করেছেন, যে দোয়াগুলো যেগুলো জিকির হিসেবে এসেছে, সেগুলো কাল আজকার জিকির হিসেবে সেগুলো আরবিতেই হবে, সেগুলো অবশ্যই আরবিতে বলতে হবে। যেমন মাসুরাত যেগুলো বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হাদিসের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে যেগুলো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের আগে যেগুলো করতেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, মানে এই ধরনের রিওয়ায়াতগুলো যেগুলো এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিল কবর, মানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সমস্ত মানে দোয়াগুলো, মাসুরাতগুলো এসেছে, সেগুলো ঠিক আরবিতে যেভাবে আছে সেভাবেই বলতে হবে। বাকি এরপর যদি আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করতে চান, তাহলে আল্লাহর বান্দাগণের জন্য জায়েজ রয়েছে, তারা দোয়া করতে পারবেন। সেটা পৃথিবীর যে কোনো ভাষায় তিনি দোয়া করতে পারবেন। এর জন্য মানে বাংলায় করলে তার জন্য গুনাহ হয়ে যাবে, এই বক্তব্য দেওয়ার কোথাও সামান্যতম সুযোগ আছে বলে আমি জানি না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন যে দোয়া করবা তো
তাহলে অবশ্যই দোয়াটা আরবিতে করবা, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বুঝবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য কেউ দিতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কী ছিল সেটা আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিল। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে দোয়া করেছেন, বিভিন্ন ধরনের দোয়া করেছেন। সেই দোয়াগুলো যদি আল্লাহর বান্দাগণ সেগুলো বাংলাতে করেন, সেটি নাজায়েজ কিছুই নয়, অবশ্যই করতে পারবেন, তবে সেটা হতে হবে দোয়া। প্রিয় দর্শক, আমরা জানলাম সালাতে আত্তাহিয়াতু ও দরুদ শরীফ পড়ার পরে সালাম ফেরানোর আগে আমরা মাতৃভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারবো। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাকিল আহমেদ, লিখেছেন, আমি 3-4 মাস ধরে নামাজ পড়ি ও সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করি। আমার প্রশ্ন হচ্ছে, আমি কিছুদিন আগে একটি স্বপ্নে দেখি যে চিত্রে শুয়ে ডান দিকে তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা যাচ্ছি এবং দেখছি কোনো একটা আলো বুক থেকে ডান দিকে চলে যাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। না, স্বপ্নের ব্যাখ্যা আমরা করি না, যেহেতু আমাদের এই প্রোগ্রামের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা আমরা করি না। সুতরাং কোনো বন্ধু বিনীতভাবে আমরা অনুরোধ করব, স্বপ্নের ব্যাখ্যার জন্য আপনারা প্রশ্ন করবেন না। আপনারা আশেপাশে যে সমস্ত আলেমরা স্বপ্নের তাবির করে থাকেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমাদের হাতে গুচ্ছ প্রশ্ন, অনেক প্রশ্ন, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, যদি জবাবদিহিতার সম্মুখীন হতে হবে জানা সত্ত্বেও লোকাল কালচারের বাধা হবার কারণে একাধিক বিয়ে করতে না পারা যায়, তবে এর জন্য কি কাফফারা দিতে হবে? আপনার মানে একাধিক বিয়ে করার জন্য না করার জন্য কোনো কাফফারা বা কোনো ধরনের গুনাহ নেই। করার জন্য কাফফারা নেই, না করার জন্য কাফফারা নেই, কারণ এটি একাধিক বিয়ে করার বিষয়টি এটা শুধুমাত্র জায়েজ, এবং ইসলামী শরীয়তের মধ্যে আপনি দেখেছেন এর টেক্সট থেকে বোঝা যাচ্ছে যে এটা মানে অনেক বেশি অনুপ্রাণিত করা হয়েছে, অনেক বেশি উৎসাহিত করা হয়েছে, এমনটি নয়। বরং কোরআনে কারীমের মানে মুজমাল নির্দেশনা হচ্ছে মানে একাধিক বিয়ে থেকে বিরত থাকা। কেন এই মুজমাল ইনসাফের প্রসঙ্গ আছে, কেন এই মুজমাল নির্দেশটা কোরআনে কারীমে দেওয়া হয়েছে? তার কারণ হচ্ছে এটাকে কোরআনে কারীম সম্পৃক্ত করেছে আদলের সাথে, মানে ইনসাফ এবং জাস্টিসের সাথে। অবশ্যই তাহলে মানে স্ত্রীদের মাঝে ইনসাফ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আবার কথা বলে দিচ্ছেন যে তোমরা যদি তোমাদের সকল প্রচেষ্টা চালিয়ে চেষ্টা করো যে ইনসাফ করার জন্য, তাহলে তোমরা ইনসাফ করতে পারবে না। কারণ তোমাদের মধ্যে মানে আল্লাহ তাআলা এমন দুর্বল দিক দিয়ে দিয়েছেন, মানে এটাকে মানবিক দুর্বলতা বলা হয় থাকে। মানে মানুষকে মানবিক দিক থেকে এমন কিছু দুর্বল পয়েন্ট দেওয়া হয়েছে, যে দুর্বল পয়েন্টগুলোর কারণে মানে ওয়ালাউ হারাসতুম কুল্লাল হারস, যদি পরিপূর্ণরূপে তোমাদের প্রচেষ্টাকে তোমরা ব্যয় করো তাহলে তোমরা ইনসাফ করতে পারবে না। মানে অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তারপরে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা মানে আরও স্পষ্ট করে বলেছেন, সেটা হচ্ছে এই যে যদি তোমরা ভয় করো, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা ভয় করো যে তোমরা ইনসাফ করতে পারবে না, আশঙ্কা আছে। আর ওখানে বলতেছে মোটেও পারবে না, তাহলে বোঝা গেল যে মানে মোটেও পারবে নার মধ্যে একটা নেগেটিভ সেন্স রয়ে গিয়েছে। আর এখানে বলতেছে যে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, মানে শুধু আশঙ্কা থাকে, তাহলে আশঙ্কাটা প্রবল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানে এখানে মানে নির্দেশনাগুলো দিয়েছেন, সেখানে শুধুমাত্র বৈধতার বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ক্লিয়ার করেছেন। এটা হচ্ছে বৈধতার দিক নির্দেশনা। এখানে বাধ্যতামূলক মানে করতেই হবে, না করলে কাফফারা দিতে হবে, না করলে ফিদিয়া দিতে হবে, জরিমানা আসবে, জবাবদিহি করতে হবে, এর কোনোটাই এখানে প্রশ্ন আসবে না। এর কোনোটাই কোনো প্রশ্ন আসবে না। কারণ যে ব্যক্তি সত্যিকার অর্থে মানে সেক্সুয়াল টেন্ডেন্সির কারণে মানে বিয়ের ব্যাপারে তার মানে বাধ্যবাধকতা দেখা দেয়, সেক্ষেত্রে তার যেই মানে শারীরিক যে চাহিদা রয়েছে, সে চাহিদা যদি তিনি প্রথম বিয়ে করে থাকেন, তাহলে সেখানেই তার জন্য মানে যথেষ্ট। এরপরেও যদি ইসলামী শরীয়তের নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে মানে সিয়ামের মাধ্যমে, সিয়াম পালন করার মাধ্যমে, আরও অন্যান্য মাধ্যমে
তিনি সেটাকে কি করতে পারেন, সেটাকে মানে সংযমী হতে পারেন, সংযত করতে পারেন, সংযত করার পদ্ধতি রয়েছে। কিন্তু মানে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে, এর জন্য সামাজিক বাধ্যবাধকতাকে এড়িয়ে যেতে হবে, মানে অনেক বক্তব্য, এগুলোর কোনো প্রয়োজন নেই। আর সামাজিক বাধ্যবাধকতার বিষয় অথবা সামাজিক প্রতিবন্ধকতা এটি একেবারেই ন্যারো পয়েন্ট। এটা ইসলামে তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। শুধুমাত্র এটা আমাদের সমাজের মধ্যে এই ইসলাম সম্পর্কে মানুষের সুস্পষ্ট ধারণা না থাকার কারণেই এই বিষয়টি এসেছে। আরেকটি পয়েন্ট থেকে এসেছে, সেটা হচ্ছে এই অনেককেই দেখা যায় যে যারা ইতিপূর্বে এই ধরনের প্র্যাকটিস করেছেন তারা জুলুম করেছেন অথবা প্রথম স্ত্রী অথবা দ্বিতীয় স্ত্রীর সাথে ইনসাফ করেন নাই। আরেকটি প্রেক্ষাপট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলতেই হবে, সেটা হচ্ছে এই মানে তারা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করেছেন, এগুলো মূলত নেকাহুসের করেছেন, গোপন বিয়ে করেছেন, যে সামাজিক স্ট্যাটাস এই বিয়ের দেওয়া হয়নি, সামাজিক মর্যাদা দেওয়া হয়নি। সামাজিক মর্যাদা যদি না দেওয়া হয়ে থাকে তাহলে এটা গোপন বিয়ে, এটা ইসলামী শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য হবে কিনা, এটা কি বৈধ হবে কিনা, এই নিয়েও আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এটি হারাম, এটি জায়েজ নেই। সুতরাং যে সমস্ত বন্ধুগণ এই ধরনের গোপন বিয়ে করতেছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, এটাকে সামাজিক মর্যাদা দিতে হবে। দ্বিতীয় বিয়ে করতে হলে সামাজিক মর্যাদা দিতে হবে, যাতে করে সকলে জানে, আত্মীয় স্বজন সবাই জানে। দায় দায়িত্বের বিষয় না। যেমন আপনি বিয়ে করলেন, মানে একটা উদাহরণ দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো বিয়ে করলেন, আপনি রাজশাহীতে চলে গেলেন, কি সেখানে একটা বিয়ে করে চলে আসলেন, বিয়ে করেন, সেখানে 2টা সন্তান হলো, তারপরে এরপর আপনি কাউকে জানালেন না, কিন্তু ওই সন্তানরা মানে এখানে তাদের হকুক রয়ে গিয়েছে। এখন আপনি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট, আপনার মৃত্যু হয়ে গিয়েছে, এই হুকুকগুলো ওই সন্তান এবং স্ত্রীর যে হুকুকগুলো দায় হয়ে গিয়েছে, যেগুলো মানে একেবারে বিনষ্ট হয়ে গিয়েছে, হারিয়ে গেল, মানে এর দায় দায়িত্ব কে গ্রহণ করবে? ঠিক না? মানে এবং তাদের মৌলিক দেখাশোনার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব কে নেবে? সুতরাং এই বিষয়গুলো ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ইসলাম এই বিষয়গুলোকে, এই মানে বিয়ের এই বিষয়টিকে সামাজিক মর্যাদা দিয়েছে। এটা অন্যথায় বিয়ের কোনো প্রয়োজনই হতো না। বিয়ের পদ্ধতি শুধুমাত্র সামাজিক মর্যাদার কারণে এই বিয়ের পদ্ধতি গুরুত্বপূর্ণ বিষয় এটা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে যে বিষয়ে আমরা কথা বলছিলাম, দ্বিতীয় বিয়ে সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। আমাদের শায়েখ কিছুটা বলার চেষ্টা করেছেন, আমাদের আরও জানতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।